গৌতম বুদ্ধ এক আদর্শের নাম, এক ত্যাগের নাম। তার ত্যাগ এবং আদর্শ মানব জীবনকে প্রভাবিত করে। ভগবান বুদ্ধের মুখের নিঃসৃত বাণী শুনলে শুধু পুণ্য অর্জনই হয় না, বরং সেই সব বাণী যদি আমরা জীবনে মেনে চলতে পারি, তাহলে আমাদের চিন্তাধারা ও জীবনযাত্রা দুটোই বদলে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজ আমরা ভগবান বুদ্ধের মুখনিসৃত সেরা 20টি বাণী শুনে নিই, যা তিনি মানব কল্যাণ উদ্দেশ্যে আমাদের জন্য উপহার স্বরূপ রেখে গেছেন। ভগবান বুদ্ধ বলেছেন, চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসে না। আমরা অনেক সময় ভাবি, আজ যে কাজটা হচ্ছে না, কাল তা ঠিক করে নেব, আর এটা ভেবেই সময় নষ্ট করি। কিন্তু বাস্তবে যে সময় একবার চলে যায়, সে সময় কোনো দিনই ফিরে আসে না। তিনি বলেছেন, ঘৃণাকে কখনোই ঘৃণা দিয়ে শেষ করা যাবে না। একমাত্র ভালোবাসার দ্বারাই ঘৃণাকে শেষ করা যেতে পারে, আর এটাই প্রকৃত সত্য। তিনি বলেছেন, অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। ভগবান বুদ্ধ বলেছেন, একটি মোমবাতি দিয়ে যেমন 1000টা মোমবাতি প্রজ্বলিত করা যায়, ঠিক তেমনি সুখ ভাগ করলে সুখ কখনোই কমে যায় না, বরং বেড়ে যায়। তিনি বলেছেন, শান্তি আসে মনের ভেতর থেকে, তাকে বাইরে থেকে চাইতে যেও না। তিনি বলেছেন, নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, তাই আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, তারপর অন্যকে অনুশাসন করবে। নিজে নিয়ন্ত্রিত হলে অন্য কেউ নিয়ন্ত্রণ করতে পারবে। ভগবান বুদ্ধ বলেছেন, কখনো অন্যকে দেখে ঈর্ষা করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে, সে মানসিকভাবে কখনোই শান্তি পায় না, সফলতাও পায় না। তিনি বলেছেন, তোমার চিন্তাই তোমার শক্তির উৎস। যেমন চিন্তা করবে, তেমনই ফল পাবে। ইতিবাচক চিন্তা যেমন তোমাকে আনন্দ দেবে, নেতিবাচক চিন্তাও তেমনি তোমাকে অনেক আঘাত করবে। তিনি বলেছেন, জীবনে যত ভালোই বই পড়ো না কেন বা উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেই সব তথ্য আর শিক্ষা নিজের জীবনে ব্যবহার করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। তিনি বলেছেন, তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো, তাহলে তুমি অন্যকে কখনোই আঘাত করতে পারবে না। ভগবান বুদ্ধ বলেছেন, নির্বোধ বন্ধু আসলে কোনো বন্ধুই নয়। নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তিনি বলেছেন, সবসময় ভালো কাজ করো, মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো, তাহলে জীবনে সুখী হবে। তিনি বলেছেন, কোনো পাপকে ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপ জমা হতে হতেই একদিন পাপের ভাণ্ডার পূর্ণ হয়ে যাবে। ভগবান বুদ্ধ বলেছেন, মানুষের সবচেয়ে ক্ষতিকর একটা অভ্যেস হলো সন্দেহ করা। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ যে কোনো সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দেয়। তিনি বলেছেন, তোমাদের সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। যতই বিশুদ্ধ জীবনযাপন করবে, ততই জীবনকে উপভোগ করতে পারবে। তিনি বলেছেন, পরের কৃত ও অকৃত কাজের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কাজের প্রতি নজর দাও। ভগবান বুদ্ধ বলেছেন, যে কোনো অবস্থাতেই এই 3টি জিনিস কখনোই লুকিয়ে রাখা সম্ভব নয়: সূর্য, চন্দ্র এবং সত্য। তিনি বলেছেন, সব কিছুর জন্য মনই আসল। আগে মনকে উপযুক্ত করো, উন্মুক্ত করো, চিন্তাশীল হও, তাহলেই তুমি নতুন কিছু সৃষ্টির আনন্দ উপভোগ করতে পারবে। ভগবান বুদ্ধ বলেছেন, প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝতে হবে। প্রত্যেকটা দিন নতুন কোনো উদ্দেশ্য পূরণ করার জন্যই আসে। তিনি বলেছেন, কখনোই এটা ভেবো না যে কি চলে গেছে, বরং সবসময় এটা ভাবো তোমার কি করা আর বাকি আছে। তো বন্ধুরা, ভগবান গৌতম বুদ্ধের এই সেরা 20টি বাণী যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনধারাই বদলে গেছে, আপনার চিন্তাধারাও বদলে গেছে। জীবন এক
অফুরান খুশিতে ভরে গেছে এবং আপনি জীবনের আসল সত্যকে উপলব্ধ করতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন গৌতম বুদ্ধের এই বাণীগুলো। আর এই বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে এই বাণীগুলো শুনে জীবনকে ধন্য করুন এবং অনেক পুণ্য অর্জন করুন। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।